ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো আমের জেলি। আমগুলো তুলে নিয়ে আসলাম, কেটে নেব। আচ্ছা, এবার সুন্দর করে ধুয়ে নেব। পাঁচফোড়নগুলো ভেজে নেব। আমের জেলি বানাতে মশলা দেব না, শুধু পাঁচফোড়নের গুঁড়ো দেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা। এবার আমগুলো দিয়ে দেব। আমগুলো সুন্দর করে ভেজে তারপরে চিনি দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদ লবণ দিয়ে দেবো। লবণ, হলুদ। এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তারপরে চিনি দিয়ে জাল করতে হবে। হলুদ লবণ দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে ভেজে নেব, তারপরে চিনি দেব। চিনি দিয়েও কিছুক্ষণ সুন্দর করে জ্বালিয়ে নিতে হবে। লম্বা লম্বা কেটেছি এই কারণে, তার দেখতে খুব সুন্দর লাগে লম্বা লম্বা। বুঝতে পারেন, জেলি থেকে তেল দেয়, তেল দিলে এটা ভালো থাকে, অনেক দিন ভালো থাকে, খারাপ হয় না। এবার চিনিটা দিয়ে দেবো। 5টা আমে আমি 1 কিলো চিনি দিই। 1 কিলো চিনি দিলে 5টা আমে ঠিক হয়। আমাদের আমগুলো একটু বড় বড়, তো তার জন্য 5টা আমে 1 কিলো চিনিটা দিয়ে দিয়েছি। এতে কিন্তু একটু জল দিইনি, এই চিনিতেই জল গলে যাবে আর ওই আম। পাঁচফোড়নটাকে বেটে নেব। মশলাটাকে বেটে নিয়েছি। দেখুন কতটা রস বেরিয়েছে চিনি থেকে। আপনারা যদি আমার ভিডিওটা দেখে কেউ বানান, তাহলে জল দেবেন না। জল দিলে অনেক দিন থাকবে না, আর এইভাবে আপনি যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারেন। হয়ে এসছে জেলিটা। পাঁচফোড়নের গুঁড়ো দেব, তারপরে নামিয়ে নেব। আপনারা চাইলে দুধ দিয়ে ভাত দিয়েও খেতে পারেন এটা। পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দেব। এবার সুন্দর করে নাড়িয়ে নেব। তো দেখুন, দেখতেও কত সুন্দর হয়েছে। এই জেলিটা যে কেউ খেতে পারবে, ছোট বড় বৃদ্ধ সবাই। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে।